নমস্কার সকলকে। বহুদিন ধরে ভাবছিলাম যে সায়েন্স সিটিটা অনেকদিন যাওয়া হয় না। মেয়েটাও বলছিল যে বাবা অনেকদিন সায়েন্স সিটি যাই না, কিন্তু ওই এখনকার দিনের ব্যস্ত সময়টা বড় বেশি একটা সমস্যার জায়গা। তো সেই কারণে ভাবনাটা সম্পূর্ণ হচ্ছিল না, কারণ সায়েন্স সিটি এশিয়ার মধ্যে এই আমাদের কলকাতার সায়েন্স সিটি একটা বিরাট বড় জায়গা। তাই সায়েন্স সিটিকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে গেলে আমার তো মনে হয় একটা দিন যথেষ্ট, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময়। কিন্তু এই এতটা সময় কিছুতেই বার হচ্ছিল না। তো হঠাৎ একদিন উইকেন্ডে টাইম হলো, সময় হলো, কিন্তু জাস্ট 2 ঘন্টার জন্য। কারণ সায়েন্স সিটি বন্ধ হওয়ার টাইমিং মোটামুটি 7টার সময়। আমরা সেদিনকে সায়েন্স সিটি পৌঁছালাম 4:30 নাগাদ, মানে হাতে 2.5 ঘন্টা সময়। এই 2.5 ঘন্টার মধ্যে অত বিশাল এলাকায় সায়েন্স সিটির বিভিন্ন রকম দর্শনীয় জিনিস কিভাবে দেখব সেই নিয়েই মূলত এই ভিডিও। বা কতটুকু দেখলে আপনার ওই 2 বা 2.5 ঘন্টা সময়টা সম্পূর্ণ উসুল হবে, সেটার জন্য এই ভিডিও। সায়েন্স সিটি নিয়ে তো প্রচুর ভিডিও আছে, কি দেখবেন না দেখবেন, কোথায় যাবেন, কোথায় খাবেন, কি খাবেন। কিন্তু আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার মতো যারাও ভাবছেন যে সায়েন্স সিটি যাবেন এবং যাদের কাছে সময়টা একটা বড় বাধা, যে টাইম করতে পারছেন না, তাদের জন্য কম সময় কি দেখলে আপনারও ভালো লাগবে, আপনার ছেলে বা মেয়ে, ভাগ্নে, ভাগ্নি, ভাইপো, ভাইজি যাদেরকেই নিয়ে যান তারাও আনন্দ পাবে, আপনার কিছু নলেজও হবে বা তাদেরও কিছু নলেজ হবে। এই 2-2.5 ঘন্টায় অবসরে সায়েন্স সিটিতে কি দেখবো সেটা নিয়েই এই ভিডিও। প্রচুর জায়গা বাগিয়ে প্রত্যেকটাতেই একটা কিছু সায়েন্টিফিক ব্যাপার আছে। এই যে এটা ঘুরছে জলের স্রোতে, কিন্তু এটা ঘুরে যাচ্ছে, দেখেছিস? টিকিট কেটে ভেতরে ঢুকেই ওপেন এয়ারে কিছু সায়েন্টিফিক মডেলস আছে, যেগুলো দেখে নিয়ে সায়েন্স এক্সপ্লোরেশন হল সেখানে চলে যান। সেখানে এনসিয়েন্ট হিস্ট্রি, পুরোনো দিনের ইতিহাস, পুরোনো দিনের এগ্রিকালচার, পুরোনো দিনের চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদ, এইসব নিয়ে বিভিন্ন রকম, বা তাঁত শিল্প, বিভিন্ন রকম মডেল বা তার হিস্ট্রি, কিভাবে ম্যাথামেটিক্সের বিভিন্ন ফর্মুলা আবিষ্কার হলো, এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন রকম মডেল আছে। এটা কিন্তু আপনার সঠিকভাবে দেখতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় যাবে। তাই জাস্ট ওভারঅল অল্প কিছু আপনার ইন্টারেস্টের জায়গাটা সেটুকু দেখে নিয়ে, জাস্ট ওভারভিউ নিয়ে আপনি বেরিয়ে এসে চলে যান ডায়নামোশন হল। এই ডায়নামোশন হলে কিন্তু বিভিন্ন রকম সায়েন্টিফিক মডেলসগুলো আছে, যেগুলো হাতে নাতে আপনারা টেস্ট করতে পারবেন, এবং সেগুলোতে আপনাদেরও যেমন ভালো লাগবে, আপনার ছেলে মেয়ে বা যাদের ছোটদের নিয়ে যাবেন তাদেরও খুবই ভালো লাগবে, খুবই তারা আনন্দ পাবে। এবং তার সাথে একটা বিশাল আকারের মেরিন অ্যাকোয়ারিয়াম আছে। সুতরাং এইখানে আপনার যদি 2 বা 2.5 ঘন্টা আপনার হাতে সময় থাকে, আপনার বাইরের ওপেন এয়ার মডেলগুলো এবং সায়েন্স এক্সপ্লোরেশন হলে আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট কাটিয়ে বাকি সময়টা আপনি কাটান এই ডায়নামোশন হলে। এটা আপনার সময়টা ভালো লাগবে এবং অনেক কিছু দেখার আছে। দেখে তারপরে আপনি বেরিয়ে এসে একটা মিউজিক্যাল ফাউন্টেন আছে, মিউজিক্যাল ফাউন্টেনের মজা নিয়ে আপনি আবার বাড়ির পথে হাঁটা লাগাতে পারেন। চলুন কি আছে একটু ঝলক আপনাদের দেখি।
হচ্ছে আমরা অ্যাকুয়ারিয়ামে ঢুকছি। এখানে এই হচ্ছে অ্যাকুয়ারিয়াম। মোনো অ্যাঞ্জেল, এগুলো হচ্ছে মোনো অ্যাঞ্জেল ফিশ। ভেইল টেল গোল্ডফিশ আছে। গোল্ডফিশ মনে হচ্ছে, পাতগুলো পরিষ্কার নয় তো। গোল্ডফিশ, গোল্ডফিশ, ওরান্ডা, ওরান্ডা, ফায়ার মাউথ, অর্গান দেখা যাচ্ছে না বোধ হয় বাড়িতে রেস্ট করছে, দেখা যাচ্ছে না খুব, বাড়িতে ঢুকে আছে বা রেস্ট করছে। এই যে অর্গাস, এই যে অর্গাস, এই যে এইদিকে আছে। এখান থেকে গিয়ে বেরোলো, দিকে আসছে। ডিসকাস, ডিস্কের মতো দেখ, ডিসকাস, ডিসকোস, ফেদার ব্যাক ফিশ। এই তো এই দেখ, এগুলো তো ইয়েদের বাড়িতে ছিল, ফেদার ব্যাক, সাউথ ইস্ট এশিয়া, চিটানা, চিতল, অ্যাঞ্জেল ফিশ, লাভলি অ্যাঞ্জেল ফিশ, অস্কার, অস্কার অ্যাওয়ার্ড। দেখতে দেখ, ভালো দেখতে, এশিয়াটিকা, বাবা বাবা, অ্যানাটমি, অ্যালবিনো শার্ক, অ্যালবিনো শার্ক, ক্রিস্টাল সুবাংকিং, লেফোস্টমাস, লেফোস্টোমাস, সিলভার ডলার, টাইগার শার্ক, this is tiger shark, ram, এটা পিরানা মাছ, পিরানা, পিরানা, ওই বার বার, এরা সব একসাথে থাকছে। বার, সিলভার শার্ক, সিলভার শার্ক, সেভেরাম, সেভেরাম, রেড পিরানা,